সহসায় ভারী কিংবা মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে তাপমাত্রা কমারও আপাতত কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। উল্টো আগামী 2-1 দিন এই তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার কথা বলছেন তারা। টানা তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মাথার উপরে যেন আগুন ঢালছে কনকনে সূর্য, কিন্তু তা কি আমলে নেয়ার সাধ্য আছে শ্রমজীবী এসব মানুষের? কদিন ধরে চলা তীব্র দাবদাহে বেশি বিপাকে পড়েছেন খেতে খাওয়া মানুষেরা। ঘামে ভেজা শরীরেই করে যেতে হচ্ছে কাজ। একটু খারাপ লাগে কিছু করার নেই, কাজ করতে দেবো। গরমে অনেক কষ্ট, স্যালাইন ব্যবহার করা লাগে, পানি ব্যবহার করা লাগে, অনেক গরম বয়েও থাকতে পারি না, গাড়িটা সহ গরম হয়ে যাচ্ছে। গরমে পুড়ছে সারা দেশেই। গেল দুদিন ধরে রাজধানীর তাপমাত্রাও 40 ছুঁই। এমন কঠিন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নিজেদের মানব সৃষ্ট কারণেই আজকে এই অবস্থা। রাতে বিছানায় কি ফ্লোরে ঘুমানোটাও অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে। আজকে একটু গরমটার মধ্যে আর্দ্রতা মেবি কম, ঘামটা হচ্ছে না, বাট মানুষের ক্লান্তি ভাবটা বেশি আসছে আর কি। সবার তো বাসায় এসি নেই, এই জন্য আবার আমাদের একটু বেশি কষ্ট, যারা বের হইলে আবার গা জ্বলে বেশি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সর্বত্র বিরাজ করছে ভ্যাপসা গরম। এমন অবস্থায় পারতপক্ষে ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। যারা বের হচ্ছেন কাজের ফাঁকে খুঁজছেন গাছের ছায়া। আশেপাশে তো এখানে কোথাও গাছ নাই, এই একমাত্র রমনা পার্কে বেশি গাছপালা পাওয়া যায়। এখানে আমরা বসতে পারতেছি, এখানে বাতাস আসে। ঢাকার আশেপাশে যদি একটু ঠান্ডা পরিবেশ খুঁজতে যাই তো রমনা ফার্স্টেই চুজ করা হয়। এখানে একটু গাছপালা আছে, ঠান্ডা আছে পরিবেশটা। ভারী বৃষ্টিপাত ছাড়া তাপমাত্রা কমার সুখবরও নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দ্বারায় টেম্পারেচারের আসলে খুব বেশি হেরফের হবে না। দেখা যাবে যে সাময়িকভাবে হয়তোবা টেম্পারেচারটা একটু কমলেও দিন শেষে টেম্পারেচার বা তাপপ্রবাহের খুব বেশি ভেরিয়েশন হবে না। তবে বিক্ষিপ্তভাবে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।